হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিভিয়াস ক্লাসে আমরা পারতাম মানে কুড যে রুলসটা রয়েছে আমরা সেটা সম্পর্কে জেনেছি। যেমন আমি কাজটা করতে পারতাম, আই কুড ডু দ্য ওয়ার্ক। এভাবে জেনেছি আমরা যে পারতাম, আমি খেতে পারতাম, আমি যেতে পারতাম, আমি শুনতে পারতাম, আমি বুঝতে পারতাম। তখন আমরা কুডের ব্যবহারটা জেনেছি। তো আজকের ক্লাসে এখানে আমরা ক্যানের ব্যবহারটা জানবো। ক্যান মানে পারা। আমরা সবাই জানি যে ক্যান বলতে পারা বোঝায়। যখন আমরা বাংলাতে বলি যে আমি কাজটি শুরু করতে পারি, আমি একাই কাজটি করে ফেলতে পারি, আমি সব কিছু জানতে পারি, আমি খুব দ্রুত দৌড়াতে পারি, আমি তোমার চেয়ে খুব দ্রুত দৌড়াতে পারি, আমি খুব দ্রুত সাঁতার কাটতে পারি। তো এই যে পারি যে ওয়ার্ডটা, সেটার ইংলিশটা ক্যান। আর ক্যানের ব্যবহারটা আমরা অনেকেই জানি না। তো চলুন আমরা ব্যবহারটা জেনে নিই। প্রথমে রুলসটা সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আমরা সবাই জানি যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রেই প্রথমে সাবজেক্ট আর লাস্টে অবজেক্ট এটা থাকবেই। মানে একটা পারফেক্ট সেন্টেন্স এটা থাকে নর্মালি, জেনারেলি। তাহলে এখানেও সেম, সাবজেক্ট প্রথমে থাকবে আর অবজেক্ট লাস্টে থাকবে। আর সাবজেক্টের পরে ক্যান মানে ভার্ব হিসেবে আমাদের ক্যান বসবে। এরপরের যে ভার্ব, ওই ভার্বটা আমাদের বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে রোজটা খুবই ইজি, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। যদি আমরা উদাহরণস্বরূপ দেখি যে আই ক্যান স্টার্ট দ্য ওয়ার্ক, আমি কাজটা শুরু করতে পারি। আই ক্যান ডু দ্য ওয়ার্ক অ্যালোন, আমি একাই কাজটা করতে পারি। আই ক্যান নো এভরিথিং, আমি সব কিছু জানতে পারি। আই ক্যান রান ভেরি ফাস্ট, আমি খুব দ্রুত দৌড়াতে পারি। আই ক্যান সুইম ভেরি ফাস্ট, এবং আমি তোমার চেয়ে দ্রুত সুইম করতে পারি। এই যে সেন্টেন্সগুলো, এগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, তাই না? তাহলে এগুলো ইংলিশে যখন ট্রান্সলেট করব বা ইংলিশে বলবো, তখন আমরা এভাবেই বলবো যে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবার কাছে কেমন লেগেছে ক্লাসটা অবশ্যই জানাবেন, আর কোন সম্পর্কে আপনারা ক্লাস চান সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।